আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমের কাশ্মীরি আচারের রেসিপি দেখার জন্য। চেষ্টা করেছি খুবই সহজ আর মজার করে তৈরি করতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি প্রায় ২ কেজির মতো আম ধোয়ার পরে ছিলে কেটে নিয়েছি। আমগুলো কাটার আগেই ধুতে হবে, কাটার পরে কিন্তু ধোয়া যাবে না। এই আচারটা করার সময় খেয়াল রাখবেন আমগুলো যেন পোক্ত থাকে আর বেশি মাংসওয়ালা হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কেজি চিনি। ১ কেজি চিনি ৫ কাপ হয়েছে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এবার চিনিগুলো আমের সাথে খুব ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ ভিনেগার। ভিনেগার ও আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা রেস্টে রেখে দিব ১ থেকে ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা পর আমগুলো ছেঁকে তুলে নিয়েছি। আর ভিনেগার আর চিনির যে শিরাটা ছিল সেটা চুলায় দিয়েছি। যখন শিরাটা ঘন হয়ে এরকম একতারের মতো আঠালো হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। এবার দিচ্ছি ১ টেবিল চামচ লবণ। লবণটা এখন আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে আদা আর শুকনো মরিচ কুচি দিতে পারেন। আম দেওয়ার পর খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন শিরাটা আবারও একতারের মতো হয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করার পর শুকনো মরিচ আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দেখেন একটা আমের টুকরো গলে যায়নি। খুব সুন্দরভাবে গোটা হয়ে আছে। এই আচারটা ফ্রিজে রাখতে হবে না। আচারগুলো ঠান্ডা হওয়ার পর কাঁচের বয়ামে ঢেলে রাখবেন। ফ্রিজ ছাড়া বাইরে ১ বছরের মতো ভালো থাকবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।